আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রণীত গল্পের মাধ্যমে জ্ঞান পর্ব 2। 20 নম্বর গল্প শত্রুর জিঘাংসা। হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজিয়াহ কর্তৃক বর্ণিত। হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু এর হত্যাকারী আব্দুর রহমান বিন মুলজিম বন্দী অবস্থায় হযরত আলীকে হত্যার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বন্দি অবস্থায় থাকাকালীন সময়ে হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু এর নিকট যখন নিয়ে আসা হলো, তখন সে বলল, হে হাসান, আমি তোমার সাথে কানে কানে কিছু কথা বলতে চাই। তিনি অস্বীকার করলেন এবং সাথীদেরকে বললেন, তোমরা জানো সে কি চেয়েছে? তারা উত্তর দিলেন, না। হযরত হাসান বললেন, সে চেয়েছিল আমি আমার কান তার মুখের কাছে নিয়ে গেলে সে দাঁত দিয়ে আমার কানটি কেটে নিবে। ওই পাপী কথা শুনে বলল, আল্লাহর কসম, আমি ঠিক এমনটাই ইচ্ছা পোষণ করেছিলাম। চিন্তা করে দেখুন, সবেমাত্র হযরত হাসান রাদিয়াল্লাহু এর পিতৃবিয়োগ হয়েছে। মুসলিম উম্মাহ এখন বিব্রতকর অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে তিনি কিভাবে ওই বদমায়েশের কূটকৌশলের রহস্যটি বুঝতে পেরে সতর্ক হয়ে গেলেন এবং ওই শয়তান মৃত্যুর মুখোমুখি হয়েও কী ধরনের জঘন্য চাল চালতে চাইল? ইবনুল কাইয়্যিম। শিক্ষা: শত্রু সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করবে, অতএব সর্বদা সাবধান থাকতে হবে। এখানে যে বর্ণনা দেওয়া হয়েছে, আমাদের যে চার খলিফার একজন হযরত আলীকে যে হত্যা করছিল, তিনি আবার এই হযরত আলীর যে ছেলে মানে হাসান হোসেন, যে দুই ভাই, তার এই হাসান রাদিয়াল্লাহু আনহু আবার তাকে কান কেটে নেওয়ার একটা ভাবছিল। সেটা এখানে শত্রুর যে জিঘাংসা, এটা বোঝানোর জন্য এটা। 21 নম্বর বুদ্ধিমান বালক। 1 নম্বর খলিফা মামুনুর রশিদ তার একটি ছোট্ট ছেলের হাতে হিসাবের খাতা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, বৎস, এটা কি? বাচ্চা উত্তরে বলল, এটা এমন একটি বস্তু যাতে মানুষের মস্তিষ্ক তীক্ষ্ণ হয়, অলসতা দূরীভূত হয় এবং সচেতনতা ফিরে আসে এবং একাকী থাকার সময় সঙ্গী হয়। খলিফা আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন ছেলে দিয়েছেন যে চর্মচক্ষুর চেয়ে জ্ঞানের চক্ষু দিয়ে বেশি দেখে। 2 নম্বর আসমাই বলেন, আমি আরবের একজন কিশোরকে বললাম, হে বৎস, তুমি কি এটা পছন্দ করো যে তোমাকে 1,00,000 টাকা দেব এবং তুমি আহাম্মক বোকা হবে? সে উত্তরে বলল, না। আমি বললাম, কেন? সে বলল, হতে পারে একদিন এই টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আহাম্মক দোষটি আমার সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে। শিক্ষা: অনেক সময় ছোট্ট বাচ্চাদের মুখ থেকে এমন জ্ঞানগর্ভ কথা বের হয় যা কল্পনাও করা যায় না। 22 নম্বর মহাকবি আল্লামা ইকবাল ও জনৈক ভিক্ষুক। একবার আল্লামা ইকবাল জনৈক ভিক্ষুকে ভিক্ষা দেন। লোকটি যাবার সময় তাকে দোয়া করল এই মর্মে যে, মৃত্যুর পরে আপনার আত্মা যেন মহান পরমাত্মার দয়ার সাগরে মিশে যায়। ইকবাল তাকে ডেকে বললেন, বরং তুমি এই দোয়া করো যে ইকবালের আত্মা যেন বৃষ্টি বিন্দুর ন্যায় মহাসাগরে বিলীন না হয়ে তার উপরে মুক্তার ন্যায় ভেসে থাকে। এর দ্বারা মহাকবি আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ মারেফতি সুফিদের প্রচারিত ভ্রান্ত অদ্বৈতবাদী আকিদার প্রতিবাদ করেছেন। যারা এই আকিদার লোক, তারা বলে সকল সৃষ্টি সৃষ্টিকর্তার অংশ। আহাদ ও আহমাদের মধ্যে মিমের একটি পর্দা ব্যতীত কোনো পার্থক্য নেই। যত কল্লা তত আল্লাহ। তিনি নিরাকার, তিনি সবার মধ্যে সর্বত্র বিরাজমান। অথচ প্রকৃত আকিদা হলো এই যে, যেটা সহিহ আকিদা, সেটা হচ্ছে সৃষ্টি ও স্রষ্টা সম্পূর্ণ পৃথক দুটি সত্তা। আল্লাহর প্রতি বিশ্বাস, আনুগত্য ও কর্ম প্রচেষ্টার মাধ্যমে মানুষ আল্লাহর রঙে রঙিন হতে পারে। আল্লাহর যে বৈশিষ্ট্য গুণাবলী আছে, সেভাবে মানুষ চেষ্টা করলে কিছুটা সেভাবে রঞ্জিত হতে পারে, কিন্তু সে আল্লাহর সত্তায় বিলীন হয়ে যায় না। আল্লাহর যে মহানুভব বা আল্লাহর যে বৈশিষ্ট্য, আল্লাহর পর্যায়ে কেউ পৌঁছাতে কখনোই পারবে না। আল্লাহর জায়গায় আল্লাহই থাকবে। আল্লাহ নিজ সত্তা নিয়ে আসমানের উপরে আরশে সমুন্নত, কিন্তু তার ইলম ও কুদরত সর্বত্র বিরাজমান। শিক্ষা: আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা পোষণ পরকালে মুক্তির সোপান। পক্ষান্তরে বিভ্রান্ত আকিদা মানুষকে পথভ্রষ্ট করে দেয় এবং জাহান্নামকে অবধারিত করে দেয়। 23 নম্বর ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ ও সুফিদের গল্প। ইমাম ইবনু তাইমিয়া 661 থেকে 788 হিজরি তার জীবনকাল। এর সময়ে সিরিয়া এলাকায় সুফিদের উপদ্রব ছিল খুব বেশি।
তারা কারামতের নামে বিভিন্ন ভেলকিবাজি দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করত ও তাদের গোলামিতে আবদ্ধ করত। দেশের নেতৃবৃন্দ ও সমাজপতিরা ছাড়াও হাজার হাজার সাধারণ লোক তাদের ধোঁকার জালে আবদ্ধ হয়ে পড়ে। সুফিরা নিজেদেরকে বিশেষ ক্ষমতার অধিকারী এবং আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বলে মিথ্যা দাবি করত। তারা আগুনের মধ্যে প্রবেশ করত কিন্তু পুড়ত না। এই কারণে লোকেরা ভাবত এইসব সুফির শিষ্য হতে পারলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে। মানুষ ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে দলে দলে তাদের খানকায়ে হাজির হয়ে নজর নিয়াজ দিয়ে তথাকথিত মারিফাতের সবক নেওয়া শুরু করলো। গোমরাহির এই স্রোত ঠেকানোর জন্য ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ সিরিয়ার বাদশাহর নিকট উপস্থিত হয়ে বললেন, হে বাদশাহ, আমি এই সুফিদের চ্যালেঞ্জ করছি, আপনি ওদের হাজির করুন। বাদশাহ বললেন, ওরা তো বলে যে ওদের এক ধরনের হাল হয়, যার কারণে ওরা আগুনে প্রবেশ করলেও অক্ষত থাকে। শরিয়াতপন্থী কোনো ব্যক্তি এ কাজ করতে সক্ষম নয় বলে ওরা দাবি করে থাকে। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বললেন, আমিও আগুনে প্রবেশ করব, তবে একটা শর্ত আছে, যেটা ওদের সাথে চ্যালেঞ্জের মোকাবিলায় গিয়ে বলবো। আপনি ওদের নেতাদের হাজির করুন। বাদশাহ সুফি সম্রাটদের দরবারে হাজির করলেন। যথাসময়ে সুফি সম্রাট তার সাথী শায়েখ খলিফা সাইয়েদ আহমদ ও শায়েখ হাতেম প্রমুখকে নিয়ে উপস্থিত হলেন। অতঃপর তারা তাদের টেকনিক অনুযায়ী প্রথমে অনেকগুলো মারিফতি কসরত করলেন। তারপর হাল হলো। এরপর সুফি সম্রাট আগুনে প্রবেশ করতে উদ্যত হলেন, কিন্তু ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বাধা দিয়ে বললেন, খাল ও গরম পানি দিয়ে আগে গোসল করো। খাল হচ্ছে সাবানের ন্যায় এক প্রকার বস্তু, তারপর আগুনে প্রবেশ করো। কিন্তু সুফি সম্রাট চিৎকার দিয়ে বলে উঠল, এটাই আমাদের মারিফতি তরিকা, গোসল করাটা আমাদের তরিকা বিরোধী। ইবনু তাইমিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে মোমবাতির আগুনে কেবল তোমার আঙ্গুলটি পোড়াও, আমিও আঙ্গুল পোড়াবো, কিন্তু শর্ত হলো আগে তোমার আঙ্গুলগুলো ভালোভাবে গরম পানি ও খাল দিয়ে ধুয়ে নিতে হবে। কিন্তু সুফি সম্রাট এতেও আরও ক্ষেপে উঠল ও রাগান্বিত হয়ে চলে গেল। তখন সম্ভবত হাজার হাজার জনতার উদ্দেশ্যে ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বললেন, আসল রহস্য হলো এই যে এরা হাতে পায়ে ও সারা দেহে কিবরিত নামক এক প্রকার তৈল মর্দন করে, যা আগুন থেকে দেহকে রক্ষা করে। এটাকেই লোকেরা তাদের কারামত মনে করে। আর এই সুযোগে সুফিরা ভক্তদের ঈমান চুরি করে ও তাদের পকেট সাফ করে। এরা শয়তানের এজেন্ট, এদের থেকে সকলে সাবধান হও। তিনি বলেন, যদি কেউ অলৌকিকতা দেখিয়ে আগুনে প্রবেশ করে বা আকাশে ওড়ে বা পানিতে হেঁটে বেড়ায়, তাতে বিস্ময়ের কিছু নেই। কেননা বড় দাজ্জাল আকাশকে বলবে পানি বর্ষণ করো, তখন বৃষ্টি হবে। মাটিকে বলবে উৎপাদন করো, তখন বিভিন্ন গাছ জন্মাবে। সে বলল, হে জমিন দাজ্জাল বলবে, হে জমিন, তোমার খনিগুলোকে বের করে দাও, তখন সব খনিজ সম্পদ বেরিয়ে আসবে। সে মানুষ হত্যা করবে, তারপর বলবে, উঠে দাঁড়াও, তখন সে পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াবে। অতএব হে জনগণ, অলৌকিকতার মধ্যে কোনো শিক্ষা নেই। প্রকৃত শিক্ষা হলো এই বিষয়ে যে মানুষের কাজকর্ম কুরআন ও সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। কুরআন ও সুন্নাহ হলো সব কিছুর মাপকাঠি। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এর এই সাহসী পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষ মারিফাতের ধোঁকা থেকে মুক্ত হলো এবং পুনরায় কুরআন ও সুন্নাহর পথে ফিরে এলো। উল্লেখ্য যে সমাজের দুনিয়া পূজারী আলেম ও ভণ্ড পীর আউলিয়াদের চক্রান্তে ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহকে 8 বার জেল খাটতে হয় এবং জেলখানাতে তার মৃত্যু হয়। শিক্ষা: সুফি ও ব্রেহলভীদের যাবতীয় ভ্রান্ত কারামতের ভেলকিবাজি থেকে সাবধান থাকুন, যাতে তারা ঈমানদারদের ঈমান হরণ করতে না পারে। 24 নম্বর, ইহসান ইলাহি জহির ও ভণ্ড সুফির কেরামতি। আহলে হাদিস আন্দোলনের নির্ভীক সেনানী আল্লামা ইহসান ইলাহি জহির বাতিল ফিরকাগুলোর কেন্দ্রে ও তাদের মাহফিলে গিয়ে মুনাজারা করতেন নির্ভয়ে নিঃসংকোচিত্তে। 1965 সালে ইরাকের সামারায় এক রেফাই সুফি নেতার সাথে তার মুনাজারা অনুষ্ঠিত হয়। ওই সুফি নেতার দাবি ছিল সে কারামতের অধিকারী, অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লামা জহির এর প্রত্যুত্তরে বিতর্ক সভায় বলেছিল, যদি অস্ত্র, বর্শা ও চাকু আপনাদের কোনো ক্ষতি করতে না পারে, তাহলে আপনারা কেন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন না? গুলি ও অন্যান্য মরণাস্ত্র যাদের কোনো ক্ষতি করতে পারে না, সেসব লোকের ইরাকের বড্ড প্রয়োজন। তিনি সেখানে ওই রেফাই সুফি নেতাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আপনি আমার হাতে একটা রিভলভার দিন, আমি গুলি ছুড়ে দেখিয়ে দিচ্ছি ওটা আপনার কোনো ক্ষতি করতে পারে কি না। কথা বলার পর ওই ভণ্ড সুফি পালাতে দিশা পায়নি, সে পালিয়ে গেছে।
শিক্ষা, ভণ্ড সুফিরা শয়তানি ক্ষমতার অধিকারী হয়ে নিজেদের অনেক বড় কিছু হিসেবে পরিচয় দেয় এবং অজ্ঞ মানুষকে প্রতারিত করতে চায়। বস্তুত তাদের কূটচক্র তাসের ঘরের চেয়েও দুর্বল। কেবল আল্লাহর উপর ভরসাহীন মূর্খরাই এদের প্রতারণার শিকার হয়। 25 নম্বর, মহাকবি আল্লামা ইকবাল ও জনৈক পীর সাহেব। বর্তমান ভারতের হায়দ্রাবাদ রাজ্যের হোসিয়ারপুরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কবিতা সম্মেলনে মহাকবি আল্লামা ইকবাল, যিনি মৃত্যুবরণ করেছেন 1938 সালে, একবার অংশগ্রহণ করেন। সেখানে ভারতবর্ষের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে জনৈক পীর সাহেবও হাজির ছিলেন। তাকে দেখে জনৈক মুরিদ এসে 5 টাকা নজরানা পেশ করে তার জন্য দোয়ার আবেদন করল, যাতে তার 50 টাকা ঋণ থেকে আল্লাহ সত্বর মুক্ত করেন। সেই জামানায় এই টাকার যথেষ্ট মূল্য ছিল। যাই হোক, পীর সাহেবের আবেদনক্রমে তার সাথে উপস্থিত সকলে হাত উঠিয়ে দোয়ায় শরিক হলেন, কিন্তু আল্লামা ইকবাল শরিক হলেন না। দোয়া শেষে পীর সাহেবের প্রশ্নের জবাবে ইকবাল বললেন, দোয়া চাওয়ার পূর্বে লোকটি 50 টাকা ঋণী ছিল, এখন আপনার কাছে দোয়া চাইতে গিয়ে সে 55 টাকা ঋণগ্রস্ত হলো। তাই আমি আবার দোয়া করে তার ঋণের পরিমাণ বাড়াতে চাইনি। এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে শুধু দোয়া নয়, বরং সবাই মিলে অর্থ সাহায্য করে লোকটিকে ঋণমুক্ত করাই ছিল ইসলামী নীতি। তাছাড়া নজরানার নামে 5 টাকা ঘুষ নিয়ে দোয়া করলে ওই দোয়া নিঃস্বার্থ হয় না এবং তা আল্লাহ কবুল করেন না। শিক্ষা, সাধারণ মানুষের পকেট সাফ করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া ভণ্ড পীর ফকির থেকে সাবধান। 26 নম্বর, পীর ভক্তি। জনৈক পীরগিরিতে যদিও সফলকাম হয়েছিলেন, তথাপি তার ছেলেকে ওই বিদ্যায় পারদর্শী না করে সাধারণ শিক্ষায় শিক্ষিত করে তুলতে ইচ্ছুক হলেন। এসএসসি পাশের পর ছেলেকে কলেজে ভর্তি করিয়ে দিলেন এবং তাকে বিয়ে দিয়ে দিলেন। অতঃপর কিছুদিন পর তিনি মারা গেলেন। ছেলের নাম আবদুল্লাহ। ছেলের আইএ ফাইনাল পরীক্ষার সময় ঘনিয়ে এলো। পিতার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। পীরগিরি করে তিনি সংসার চালাতেন। পিতার মৃত্যুতে ছেলে আর্থিক দিক দিয়ে চরম ক্ষতির মধ্যে পড়ল, কিন্তু পড়াশোনা ত্যাগ করল না। পরীক্ষার ফি বাবদ শ্বশুরের নিকট থেকে টাকা পাওয়ার প্রত্যাশায় সে একদিন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। মাঝপথে তার পিতার অনেক মুরিদ রয়েছে পথের ধারে। কাশেম গোলদার নামে এক বুড়ো অবস্থাপন্ন মুরিদের বাড়িতে ঠিক দুপুরে আবদুল্লাহ ক্লান্ত ঘর্মার্ত হয়ে উঠল। উদ্দেশ্য এখানে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে পুনরায় যাত্রা করা। বুড়ো কাশেম গোলদার আবদুল্লাহকে দেখতে পেয়ে ব্যস্ত হয়ে তার কদমবুসি করার জন্য অগ্রসর হলো। পথ চলতে চলতে হঠাৎ সাপ দেখে মানুষ যেভাবে আঁতকে উঠে এক পাশে সরে দাঁড়ায়, ঠিক তেমনিভাবে আবদুল্লাহ সরে দাঁড়ালো। কাশেম গোলদারের মনে হলো অল্পের জন্য জান্নাতের দুয়ারের চাবি তার হাতের কাছ থেকে সরে গেল। সে মনক্ষুণ্ণ হয়ে বলল, আমাদেরকে কি পায়ে ঠেললেন হুজুর? আবদুল্লাহ জবাব দিল, আপনি আমার মুরব্বি, তাই আমারই উচিত আপনার কদমবুসি করা। শুনে কাশেম গোলদার তওবা তওবা বলতে লাগলো এবং বলল, আমাদেরকে আর গুনাহগার করবেন না হুজুর। আপনি যে বংশে জন্মেছেন সেই বংশের একজন বালকের পদধূলি পেলেও আমাদের জান্নাতের পথ খোলাসা হয়ে যায়। প্রসঙ্গ পাল্টানোর জন্য আবদুল্লাহ বলল, দেখুন আমি খুবই ক্লান্ত, আগে আমার একটু বিশ্রামের দরকার। তখন বুড়ো কাশেম গোলদার পানি নিয়ে আনো, পাখা আনো ইত্যাদি বলে হাঁকডাক শুরু করে দিল। সঙ্গে সঙ্গে অজুর পানি এলো, পাখাও আনা হলো। অজুর পর একটি সুন্দর ঘরে আবদুল্লাহকে বসিয়ে পাখা দিয়ে বাতাস করতে লোক নিয়োজিত হলো। উপস্থিত মোরগের গোশত দিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা হলো, কিন্তু রাতের জন্য একটি খাসি জবাই করা হলো এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরও দাওয়াত করা হলো। গ্রামবাসী সকলে আবদুল্লাহর পিতার মুরিদ। পিতার অবর্তমানে আবদুল্লাহ তার স্থলাভিষিক্ত। অন্তত মুরিদগণ আবদুল্লাহকে মনে মনে সেই আসনে বসিয়েছে। রাতের খাওয়া দাওয়া বেশ সুন্দরভাবে সম্পন্ন হলো। কাশেম গোলদার আমন্ত্রিত ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসলেন। আর আবদুল্লাহকে লক্ষ্য করে কাশেম বলল, হুজুর, আপনাদের পূর্বপুরুষ সুদীর আরব থেকে মাছের পিঠে চড়ে এদেশে এসেছিলেন, তাই তাকে মাহিসওয়ার বলা হতো। তার কেরামতের কথা লোকের মুখে মুখে। নদীতে নৌকা ডুবে গেলে তিনি বৈঠকখানায় বসে থেকে তা টেনে তুলতেন, ফলে তার আস্তিন ভিজে যেত। মানে নদীতে যদি নৌকাও ডুবে যায়, ওই বৈঠকখানা বসা অবস্থাতেই তিনি সেই নৌকা টেনে তোলে, মানে তার ক্ষমতার মাধ্যমে। নাউজুবিল্লাহ। যাই হোক, মানে এগুলো ভণ্ডামি কথা পীরদের, মানে এটাতে না তার আস্তিনে ভিজে যেত। যাই হোক,
হাতে কিছু খাবার নিয়ে আকাশের দিকে তাকিয়ে আউ আউ করলে লক্ষ লক্ষ কবুতর এসে জমা হতো। তিনি সেগুলোকে ওইভাবে খাওয়াতেন। আব্দুল্লাহ অতি মনোযোগ সহকারে বৃদ্ধ ভক্তের কথাগুলো শুনছিল। একসময় কাসেম বলল, হুজুর, আপনাদের বংশে সবাই কামেল পীর হয়েই জন্মায়। এক পীর নিজ হাতে একটি কাঁঠাল গাছ রোপণ করে সেবা যত্নে সেটি বড় করেছেন। গাছে প্রথমবার মাত্র একটি কাঁঠালই ধরেছে। পীর মনে মনে স্থির করেছেন কাঁঠালটি তিনি খাবেন। তার অনুপস্থিতির সুযোগে তার এক নাবালক ছেলে কাঁঠালটি খেয়ে ফেলে। বাড়ি এসে তিনি কাঁঠালের খোঁজে যান। দেখেন গাছে কাঁঠাল নেই। তিনি খুব রাগান্বিত হয়ে যান। ফলে কেউ বলে না কাঁঠাল কে খেয়েছে। ওই নাবালক ছেলের বিমাতার কাছ থেকে পীর জানতে পারলেন কাঁঠালটি কে খেয়েছে। পীর ছেলেকে ডাকলেন। ছেলে এলে পিতা বললেন, তুমি কাঁঠাল খেয়েছে কেন? ছেলে কিছুমাত্র ইতস্তত না করে জবাব দিল, কেন আব্বা, গাছের গাছের কাঁঠাল তো গাছেই আছে। পিতা তখন পুনরায় গাছের কাছে গিয়ে বিস্মিত নয়নে দেখলেন সত্যিই তো কাঁঠাল গাছেই রয়েছে। পিতার বুঝতে বাকি রইল না। তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, কিয়া এক গরমে দৌপির, যাও বাসা শুয়ে রও। বাসা সেই যে শুইল আর উঠল না। আব্দুল্লাহ তার পিতার মুরিদের পীরদের কেরামতির অতিরঞ্জিত গল্প শুনে একেবারে তাজ্জব বনে গেল। আর একটা ভাবনা তার মনকে আলোড়িত করতে থাকলো যে পুত্রের পীরগিরিতে পিতার হিংসার কাহিনী তারা কিভাবে ব্যক্ত করতে পারে। আর এহেন পীরকে তারা মাথায় নিয়ে জান্নাতের পথ খোলাসা করতে চায়। শিক্ষা: তথাকথিত পীররা মিথ্যা কেরামতের দোহাই দিয়ে মুরিদদের ঈমান হরণ করে, অতএব এদের থেকে সাবধান। ২৭ নম্বর, সম্পদের মোহ। সম্পদের মোহ মানুষের জন্মগত। সম্পদের প্রতি মানুষের মোহ থাকা খুবই স্বাভাবিক, কেননা সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য সম্পদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আবার সম্পদের অত্যধিক মোহ মানুষের জন্য চরম দুর্ভোগ ও অশান্তির কারণও বটে। সম্পদের মোহ মানুষের ধ্বংসের চোরাগলিতে নিয়ে যায়। সম্পদ সংগ্রহে কখনো কখনো মানুষ অন্যায় পথে পা বাড়ায়। মানুষের সম্পদ প্রাপ্তির আকাঙ্ক্ষার কোনো সীমা পরিসীমা নেই। সে যতই পায় ততই চায়। ক্ষুধা নিবারণের পর অতি লোভনীয় খাবার গ্রহণে মানুষের অনিচ্ছা প্রকাশ পেতে পারে। কিন্তু যদি কোনো মানুষের সামনে অগণিত সম্পদ রেখে দিয়ে বলা হয়, এ থেকে তোমার প্রয়োজন মতো গ্রহণ করো, তাহলে দেখা যাবে সে তখন তার বহন ক্ষমতার অতিরিক্ত সম্পদ আগলে নিয়ে বসে রয়েছে। এক বাদশাহ অফুরন্ত সম্পদের মালিক। তিনি তার সে সম্পদ একটি ঘরে সংগোপনে সংরক্ষিত রেখেছেন। মাঝে মাঝে সে সম্পদ দেখার জন্য একাকী তিনি সেখানে যান। সম্পদ দেখে তার চোখ জুড়িয়ে যায়, মনও ভরে যায়। তিনি সব ঠিকঠাক দেখে প্রশান্তি অনুভব করেন এবং মনে মনে বলেন, তিনি যদি একাধারে এ সম্পদ ব্যয় করেন তাহলে 20,000 বছরে ফুরাবে না। তিনি মনে মনে এও আশা করেন এ সম্পদ তাকে 20,000 বছর ধরে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। এক রাতে তিনি সম্পদ দেখে মনে প্রশান্তি লাভের উদ্দেশ্যে গোপন ঘরের তালা খুলে সেটি বাইরে রেখে দরজাটি ভিতর থেকে বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে পায়চারি করছেন আনমনে। এমন সময় তার একমাত্র শাহজাদা কী প্রয়োজনে যেন সেখানে উপস্থিত হলো। সে তালাটি বাইরে দেখে ভাবল তার বাবা হয়তো তালাটি খুলে লাগাতে ভুলে গেছেন। তখন সে দরজায় তালা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর বাদশাহ বাইরে আসার জন্য দরজার কাছে এলেন, কিন্তু তিনি আর বের হতে পারলেন না। ঘরটি এমন গোপনীয় ও সুরক্ষিত যে ভিতর থেকে শত ডাকাডাকি করলেও কোনো শব্দ বাইরে বের হয় না। তিনি বুঝতে পারলেন এই ঘরেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। সম্পদ মানুষকে বাঁচায় কিন্তু সরাসরি বাঁচায় না। ঘরে সম্পদের ছড়াছড়ি অথচ একটু খাদ্য নেই, অনাহারে তাকে মরতে হলো। এদিকে রাজবাড়িতে বাদশাহকে না পেরে স্ত্রীর পুত্র মনে করলো তিনি হয়তো কোথাও গিয়েছেন। তারা সম্ভাব্য স্থানসমূহে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। রাজকার্য পরিচালনা করতে এই মন্ত্রীবর্গ শাহজাদাকে রাজমুকুট পরিয়ে সসম্মানে সিংহাসনে বসালেন। রাজকার্য পরিচালনা করতে সম্পদের প্রয়োজন দেখা দিল। বাদশাহ নিখোঁজ হওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। ধন ভাণ্ডারের তালা খোলার সাথে সাথে এক বীভৎস গন্ধে চারদিক ভরে গেল। দেখা গেল বাদশাহই স্বয়ং মরে পচে রয়েছেন, ধূলাধূসরিত তার নিথর নিস্তব্ধ অসার দেহ। শিক্ষা: মাত্রাতিরিক্ত সম্পদের নেশা মানুষকে বিবেকবোধহীন পশুতে পরিণত করে। ফলে সে হালাল হারাম বিবেচনা না করে শুধু দুহাতে সম্পদ উপার্জন করতে থাকে, অথচ সে চিন্তা করে না যে মৃত্যুবরণের সাথে সাথে সেই সম্পদ একটি মুহূর্তের জন্য তার কোনো কাজে আসবে না। 28 তিন লোভী ডাকাত।
একবার একদল লোক বিপুল স্বর্ণমুদ্রা ও অর্থসম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। প্রতিমধ্যে 3 জন ডাকাতের খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়ে তারা রিক্ত হস্তে বাড়ি ফেরে। ডাকাত 3 জন বিপুল স্বর্ণমুদ্রা ও টাকাকড়ি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। চলতে থাকে নানা পরিকল্পনা, সম্পদ বণ্টনের নীলনকশা। এমন সময় ডাকাত সর্দার বলল, আমরা ক্ষুধার্ত, আগে ক্ষুধা নিবারণ করি, তারপর সম্পদ বণ্টন হবে। অতএব সর্বাগ্রে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসা হোক। ডাকাতের একজন তখন খাদ্য ক্রয়ের অনুমতি চাইলে সর্দার তাকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে সে বাজারে রওনা হলো। পথে যেতে যেতে ওই ছিনতাইকৃত স্বর্ণমুদ্রা ও অর্থকড়ি কি করে একাই ভোগ করা যায় সে পরিকল্পনা আঁটতে লাগলো। অনেক চিন্তা ভাবনার পরে স্থির করলো, খাদ্যের সাথে বিষ মিশিয়ে 2 বন্ধুকে হত্যা করবে সে। তখন সব সম্পদই আমার হয়ে যাবে। বাকি জীবন এই সম্পদই দিয়ে সানন্দে কেটে যাবে। মুছে যাবে দুঃখ দুর্দশা। বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে ভালোভাবে দিনাতিপাত করতে পারবো। সম্পদের এই মোহে পড়ে সে সিদ্ধান্ত অনুযায়ী খাবারের সাথে বিষ মিশিয়ে বাজার থেকে ফিরে আসছে। অপরদিকে ওই 2 জন চিন্তা করলে যে এতগুলো সম্পদ 2 বন্ধুর মধ্যে বণ্টন করতে পারলে পরিমাণে বেশি হবে। তারা স্থির করলো যে খাদ্য নিয়ে আসা মাত্রই তাকে হত্যা করবে। তখন সমস্ত সম্পদ 2 বন্ধু ভাগ করে নিব। কথা মতো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকলো তারা। খাদ্য নিয়ে সে ফিরা মাত্রই অপেক্ষমান 2 বন্ধু অস্ত্রাঘাত করে তাকে শেষ করে ফেলল। এবারে অবশিষ্ট 2 ডাকাতের মধ্যে যে অধিক শক্তিশালী ছিল সে চিন্তা করল, যদি আমি একাই এই বিশাল ধন ভাণ্ডারের মালিক হই তবে আমার চেয়ে আর কে ধনবান হতে পারে। আমার জীবন ধন্য হবে, সমস্যা দূরীভূত হবে, দারিদ্র্য বিমোচিত হবে, জীবনে আর কোনো সমস্যা থাকবে না। এই দুরূহসিদ্ধি অনুযায়ী অপর সাথীকে সে হত্যা করে ফেলল। পরপর 2 সাথীকে হত্যা করে সে আনন্দে উদ্বেলিত। তার লোলুপ দুচোখ অপলক নেত্রে তাকিয়ে আছে ছিনতাইকৃত সম্পদের দিকে। একাই এত সম্পদের মালিক, এই আনন্দে সে পাগল পারা। সাথীদ্বয়কে হত্যা করে স্বভাবতই পরিশ্রান্ত হয়ে পড়েছিল সে। সামনে খাবার মজুদ আছে। ভাবলো আগে ক্ষুধা মিটিয়ে নেই, তারপর সম্পদ নিয়ে বাড়ি ফিরব। অতঃপর প্রত্যাশার পরিসমাপ্তি ঘটল যখন সে বিষ মিশ্রিত খাদ্য গ্রহণ করে জীবনের পরিসমাপ্তি ঘটালো। শিক্ষা: অত্যধিক সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে। 29. জনৈক মহিলা ও সোনার ডিম। এক মহিলার একটি মুরগি প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। মহিলা মনে মনে বুদ্ধি আঁটল, আমি যদি তার খাবার বেশি করে দিই তাহলে সে প্রতিদিন 2টি করে ডিম পারবে। অতঃপর সে যখন তার খাবার বৃদ্ধি করে দিল তখন পাকস্থলী ফেটে মুরগিটি মারা গেল। শিক্ষা: অতি লোভে তাঁতি নষ্ট। 30. সবল ও দুর্বল বিড়াল। এক গরিব বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল। বুড়ির আহারের 2 লোকমা খেয়ে সে বেঁচে থাকত। একদিন কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে বলল, ও ভাই, তুমি এত মোটা তাজা হলে কি করে? মোটা বিড়ালটি জবাব দিল, এই বান্দা প্রতিদিন শাহী মহলে যাতায়াত করে, সেখানে চুরি করে পোলাও কোরমাতে ভাগ বসায়, আর কিছুটা অন্য সময়ের জন্যও নিয়ে আসে। দুর্বল বিড়ালটি শাহী দস্তরখানের মজাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল। খুব বিনয়ের সুরে সবল বিড়ালকে বলল, ভাই, প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য। তুমি নিজে প্রত্যেকদিন শাহী দস্তরখানের স্বাদ লুটবে, মানে খাবার খাবে, আর আমি কিছুই পাবো না। এ কি ইনসাফের কথা? সবল বিড়ালটি বলল, ভাই, আমাকে এত কৃপণ মনে করো না। তোমাকে আমার খাবারে অংশীদার করতে কোনো আপত্তি নেই। আমার সাথে আগামীকাল যেও। পরদিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি শাহী মহলে গেল। ওদিকে এরই মধ্যে দস্তরখানের আশপাশে বিড়ালের ভিড় দেখে যাওয়ায় বিড়ালের ভিড় বেড়ে গেছে, তাই বাদশাহ তীরন্দাজ নিযুক্ত করে বিড়ালের আসামাত্রই তীর ছুঁড়ে মারার নির্দেশ দিলেন। দুর্বল বিড়ালটি যখন শাহীমহলের কাছে আসলো এবং রাজকীয় খাবারের ঘ্রাণ পেয়ে জিভ বের করলো, অমনি রক্ষীরা তাকে তীর মেরে জীবনলীলা সাঙ্গ করে দিল। শিক্ষা: অতি লোভে তাঁতি নষ্ট। 31. লোভী শিয়াল ও ঢোল। একটি শিয়াল শিকারের খোঁজে ফিরছিল। পথে একটি মোরগকে কিছু খুঁটে খেতে দেখতে পেল। সে মোরগটিকে ধরতে যাবে, এমন সময় ঢোলের আওয়াজ শুনতে পেল। ঢোলটিকে কোনো ব্যক্তি গাছের ডালে বেঁধে রেখেছিল। বাতাসের কারণে গাছের ডালের আঘাতে তা থেকে আওয়াজ বের হচ্ছিল। শিয়াল লক্ষ্য করল যে মোরগের চেয়ে ঢোলের দেহটি বেশ মোটা ও নাদুস নুদুস। তাই বেশি পাওয়ার লোভে সে মোরগ ছেড়ে ঢোলের দিকে এগিয়ে চলল। অনেক কষ্টে গাছে উঠে ঢোলটি নামিয়ে এনে দেখল তাতে কাঠ ও চামড়া ছাড়া আর কিছু নেই। সেই যে কথায় বলে, দূরের বাদ্য শুনতে মধুর,
শিয়ালেরও তাই হলো। ওদিকে মোরগও ততক্ষণে চলে গেছে। সুতরাং আক্ষেপ করা ছাড়া শিয়ালের ভাগ্যে আর কিছুই জুটল না। শিক্ষা, লোভে পাপ, পাপে মৃত্যু। 32 শিকারী ও বাঘ। এক শিকারী শিয়ালের গর্তের নিকট এক মস্ত বড় কূপ খনন করে তার উপর ঘাসপাতা দিয়ে ঢেকে গোস্তের কিছু টুকরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। শিয়াল গোস্তের গন্ধে শুকে শিকারীর কুমতলব আঁচ করতে পারল। কিন্তু এক সবল বাঘ সেই গোস্ত খাওয়ার লোভে সেই গর্তে পড়ে গেল। শব্দ শুনে শিকারী দৌড়ে গিয়ে শিয়াল মনে করে সেই গর্তে লাফিয়ে পড়ল। সুযোগ পেয়ে বাঘ তার পেট চিরে নাড়িভুড়ি বের করে দিল। শিক্ষা, অত্যধিক লোভ মানুষকে নিঃশেষ করে দেয়। 33 লোভী বণিক। বাদশাহ হারুনুর রশিদ নগর ভ্রমণে বেরিয়েছেন। এক অন্ধ ফকির তার কাছে ভিক্ষা চাইল। তিনি ফকিরকে ভিক্ষা দিলেন। ফকির ভিক্ষা পাবার পর স্বীয় কপালে সজোরে আঘাত করতে বলল। বাদশাহ আঘাত করতে ইতস্তত করলে ফকির বলল, কপাল আঘাত না করলে দান ফিরিয়ে নিন। বাদশাহ অগত্যা তার কপালে মৃদু আঘাত করলেন। বাদশাহ বুঝলেন এই ফকিরের নিশ্চয়ই কিছু জীবন ইতিহাস আছে। তাই তিনি দরবারে এসে ফকিরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি ভিক্ষা পাবার পর কপালে আঘাত করতে বললে কেন? ফকির তখন তার জীবনের ঘটনা বলতে শুরু করলো। ফকির বলল, আমি এই বাগদাদ শহরের একজন বড় ব্যবসায়ী ছিলাম। ব্যবসা পরিচালনার জন্য আমার 40টি উট ছিল। একদিন আমি 40টি উটে মাল বোঝাই করে দূরের এক শহরে মাল বিক্রি করে ফিরছিলাম। দেখলাম পথে একটি গাছের ছায়ায় একজন ফকির বসে আছে। আমিও খাবার জন্য ওই গাছের নিচে বসলাম। আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। ফকিরের সাথে আমার কিছুটা হৃদ্রতার সৃষ্টি হলো। ফকির বলল, সামনের ওই পাহাড়ের অভ্যন্তরে প্রচুর গুপ্তধন রয়েছে। আমি ছাড়া আর কোনো ব্যক্তির সন্ধান যায় না। ফকিরের সাথে চুক্তি হলো যে যে 20টি উঠে মাল বোঝাই করবে আর আমি একজন 20টি উঠে মাল বোঝাই করবে আর আরেকজন 20টি উঠে মাল বোঝাই করবে। অতঃপর আমরা দুজনে উটগুলো নিয়ে পাহাড়ের কাছে পৌঁছলাম এবং সুড়ঙ্গ পথে উটগুলি প্রবেশ করিয়ে কিছু দূর অগ্রসর হলাম। অতঃপর সেখানে এক সম্পদ স্তূপীকৃত অবস্থায় দেখতে পেলাম যে 20টি কেন 100টি উটও তা বহন করে নিয়ে যেতে পারবে না। অতঃপর আমি 20টি উঠে মাল বোঝাই করলাম। ফকিরও 20টি উঠে মাল বোঝাই করলো। হঠাৎ দেখলাম ফকির কৌটার মতো কি যেন একটা কুড়িয়ে নিল। আমরা বের হয়ে এলাম। পথে চলতে চলতে আমার মনে হতে লাগলো এই ভাগ ঠিক হয়নি। তাই আমি ফকিরকে বললাম, তুমি ফকির মানুষ, এত সম্পদ দিয়ে তুমি কি করবে? আমাকে 10টি উট ফিরিয়ে দাও। ফকির তৎক্ষণাৎ 10টি উট দিল। একটু পরে আবার মনে হতে লাগলো ফকিরের অর্থের কি প্রয়োজন আছে। তাই পুনরায় তাকে বলল, তুমি সংসার ত্যাগী ফকির, তোমার অর্থের কি দরকার? অবশিষ্ট 10টি উট আমাকে দিয়ে দাও। ফকির মোটেও আপত্তি করল না। আমি 40টি উট নিয়ে পথ চলতে লাগলাম। কিছু দূর অগ্রসর হয়ে আমার মনে সন্দেহ দেখা দিল, ফকির এত সহজে আমাকে সবগুলো উট ফিরিয়ে দিল কেন? আমার মনে হলো ফকির যে কৌটাটা কুড়িয়ে পেয়েছে নিশ্চয়ই এর কিছু তাৎপর্য আছে। আমি ওই কৌটার বিষয়ে জানতে ফকিরের নিকট ফিরে আসলাম এবং এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম। ফকির বলল, এই কৌটায় এক প্রকার মলম রয়েছে যা ডান চোখে লাগালে মাটির অভ্যন্তরে কোথায় কি সম্পদ লুকায়িত আছে তা স্পষ্ট দেখা যাবে। আবার বাম চোখে লাগালে সাথে সাথে 2 চোখ অন্ধ হয়ে যাবে। কোনো কিছুতেই তাকে আর ভালো করা যাবে না। পরীক্ষা স্বরূপ আমি ফকিরকে আমার ডান চোখে মলম লাগিয়ে দিতে বললাম। মলম লাগানোর পর আমি মাটির অভ্যন্তরে লুকায়িত সম্পদ আমি স্পষ্ট দেখতে পেলাম। এখন আমার মনে হলো বাম চোখে মলম লাগালে ফল আরো ভালো হবে। তাই আমি আমার বাম চোখে মলম লাগাতে বললাম। সে ভাবছে 2 চোখে মলম লাগায় আরো সুন্দর হবে, মাটির নিচের খনিজ সম্পদ, এই বিভিন্ন লুকায়িত সম্পদ সে আরো ভালোভাবে দেখতে পারবে। এতে ফকির রাজি হচ্ছিল না। সে বাম চোখে যেহেতু লাগালে নষ্ট হয়ে যেতে পারে, ফকির এটা জানে। কিন্তু ওই লোকটি তো লোভের কারণে লাগাতে যাচ্ছে। কিন্তু ফকির রাজি হচ্ছিল না। কিন্তু কেন যেন আবার জিদ চেপে বসলো। আমার পীড়াপিড়িতে ফকির বাম চোখে মলম লাগিয়ে দিল। সাথে সাথে আমি 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। আমি অন্ধ হয়ে পথে বসে রইলাম। এদিকে ফকির আমার সব উট নিয়ে চলে গেল। এই বাগদাদেরই কতিপয় বণিক ওই পথে ফিরছিল। আমার এই অবস্থার কারণ জানতে পেরে তারা আমাকে শহরে পৌঁছে দিল। অতঃপর আমার জীবনের প্রতি বিতৃষ্ণা এলো, কিন্তু আত্মহত্যা করতেও পারলাম না। আমার এই পরিণতির জন্য নিজকে ধিক্কার দিতে লাগলাম। নিজ কৃতকর্মের শাস্তি হিসেবে কপালে আঘাত গ্রহণ সাব্যস্ত করলাম। আঘাত না করলে কারো দান আমি গ্রহণ না করতে দৃঢ় সংকল্পবদ্ধ হলাম। শিক্ষা, লোভে পাপ,
পাপে মৃত্যু। 34 নেকড়ে ও খরগোশের শান্তি চুক্তি। নেকড়েদের নেতা একদিন জঙ্গলের খরগোশদের আমন্ত্রণ করলো। অতঃপর তাদেরকে সুস্বাদু ভুরিভোজে আপ্যায়িত করার পরে বলল, তোমাদের সাথে আমাদের পুরনো শত্রুতার অবসান চাই। ব্যাঘ্র নেতাদের এই সন্ধি প্রস্তাবে খরগোশের দল আনন্দে নেচে উঠল। তারা নেকড়েদের সঙ্গে চুক্তি করল যে এখন থেকে জঙ্গলে সবাই পারস্পরিক নিরাপত্তা ও শান্তির সঙ্গে বসবাস করবে। ব্যাঘ্র নেতা তার দলের সদস্যদের বলে দিল, তারা যেন সবাই স্ব গর্তে বা গাছের আড়ালে লুকিয়ে থাকে, যাতে খরগোশেরা নির্ভয়ে বেরিয়ে এসে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। অতঃপর নেকড়ে নেতা এসে খরগোশ নেতাকে এই সুখবর দিল। তাতে খরগোশ নেতা আনন্দে লাফিয়ে উঠে বলল, এখন থেকে আমরা সর্বদা আপনাদের সেবায় থাকবো এবং অন্যান্য প্রাণীকে কোথায় গোপনে বাস করে তা বলে দেব, যাতে আপনারা সহজে তাদের ধরে খেতে পারেন। নেকড়ে নেতা এতে ক্রূর হাসি হাসল, যার মর্ম খরগোশ নেতার ছোট মাথায় ঢোকেনি। খরগোশ নেতা তার দলকে নিয়ে এই খবর দিলে এবং সবাইকে বেরিয়ে এসে নিশ্চিন্তে বিচরণ করতে বললে, তাদের একজন বয়োবৃদ্ধ প্রবীণ নেতা সাবধান করে দিয়ে বলল, নেকড়েদের সঙ্গে তোমাদের শান্তি চুক্তি, এ তো স্বপ্ন ব্যতীত কিছুই নয়। কিন্তু কে শোনে কার কথা? স্বাধীনতার আনন্দে সবাই নাচতে নাচতে এবং গান গাইতে গাইতে দলে দলে বাইরে চলে এলো। অন্যদিকে নেকড়ে নেতার কাছে খরগোশ নেতার দেওয়া ওয়াদা এবং অন্যান্য প্রাণীদের গোপন বাসার খবর বলে দেওয়ার কথা পাখিরা সারা জঙ্গলে রটিয়ে দিল। তাতে সবাই হুঁশিয়ার হয়ে গেল এবং খরগোশদের বিশ্বাসঘাতক বলে ধিক্কার দিল এবং তাদের থেকে পৃথক হয়ে গেল। ইতিমধ্যে খরগোশের দল সবাই বাইরে এসে জমা হয়েছে এবং ফুর্তিতে নাচ গানে মত্ত হয়ে গেছে। এই সময় নেকড়ে নেতা তার দলকে ইঙ্গিত দিল, যার অর্থ কেবল তারাই বোঝে। কিছুক্ষণের মধ্যেই তারা চারদিক দিয়ে এসে খরগোশ দলকে ঘিরে ফেলল এবং একটাকে টপটপ ধরে ঘাড় মটকাতে লাগলো। খরগোশের দল তখন অন্যান্য প্রাণীদের সাহায্য চেয়ে বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করতে লাগলো, কিন্তু তাতে কেউ সাড়া দিল না। বলা হয়ে থাকে যে সেদিন থেকে খরগোশের দল তাদের পৃষ্ঠপুরুষদের বোকামিতে লজ্জিত হয়ে অধঃপতনে হামাগুড়ি দিয়ে মাটিতে চলাফেরা করে। তারা আর কখনোই নেকড়েদের সঙ্গে শান্তি চুক্তির কল্পনাও করে না। তারা অন্যান্য প্রাণীদের সঙ্গে সন্ধি ও মীমাংসা করতে চায়, কিন্তু তাদের কেউ বিশ্বাস করতে চায় না। ফলে তাদের দুর্বিষহ একঘরে জীবন কপালের লিখন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা: মুনাফিকি ও বিশ্বাসঘাতকতার পরিণাম এমনই নির্মম হয়ে থাকে। 35 অকৃতজ্ঞের পরিণাম। বিশাল এক বন। সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুই বেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো সালাদ সিয়াম কাজা করত না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না। প্রতিদিন সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইল খানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতে ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে এলো, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে, আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদেরকে হামলা করে। কাঠুরে শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করল তার বাম পাশে গজ 15 দূরে ছোটখাটো একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কুঠারটি সামনে বাগিয়ে এগিয়ে চলল। অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখল বিশাল একটি শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষত স্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন সে শিয়ালটিকে সে কোথাও দেখতে পেল না। মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরেটি বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ছোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে
বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাঠুরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে, আর তুমি উপকারীর অপকার করে ভীষণ অপরাধ করেছ, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকেই সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে। সেই লোক যে বনদস্যু এবং সুযোগের অপেক্ষায় থাকে। এদিন যেহেতু কাঠুরে বনের গভীর এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরেকে বাঘে খেয়ে ফেলেছে, তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরেকে বলল, কাঠুরে, তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতে মরতেই হবে। সে কাঠুরেকে কথাগুলো বলছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। কাঠুরেও 1 পা 2 পা করে পিছাচ্ছে। এমন বিপদের সময়ও কাঠুরের সাহস হারালো না। কাঠুরে বলল, দস্যু, আল্লাহ যদি না চান তবে তুই কেন, পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না। এ কথা শুনে সে উচ্চস্বরে কুর হাসি হেসে উঠে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। কাঠুরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলো। পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। দস্যু কাঠুরেকে মারার জন্য ছুরি তাক করলো। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল। সেই সাথে আরও 5-6টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল। কাঠুরে লক্ষ্য করল, প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠুরে যার সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল এবং মনে মনে বলল, অকৃতজ্ঞদের পরিণাম আল্লাহ এমনই করেন। শিক্ষা: আল্লাহর হাতে সকল কিছুর ক্ষমতা। আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে। আবার আল্লাহ কারো উপকার করতে চাইলেও পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারে না। আনাম 17-18, তিরমিজি, মিশকাত। কাজেই সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করব। সূরা ইব্রাহিম 7। 36 নম্বর, পশুর কৃতজ্ঞতাবোধ। স্নেহ, দয়া, মায়া, ভালোবাসা ইত্যাদি হৃদয়ের কোমল বৃত্তিগুলি আল্লাহ পাক কেবল উন্নত জীব মানুষকে দান করেননি, ইতর প্রাণী পশু পাখিকেও দিয়েছেন। তাই মানুষ যেমন অতি আদর যত্নে সন্তানকে লালন পালন করে, পশু পাখিও এদিক দিয়ে কম নয়। তারাও সহজেই মানুষের আদর সোহাগ বুঝতে পারে। এক ক্রীতদাস তার মনিবের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে পালিয়ে এক বনে ঢুকে পড়ে। বনের ভিতর দিয়েই পথ চলতে চলতে সে দেখতে পেল একটি সিংহ এক স্থানে স্থির হয়ে তার দিকে একটি পা বারবার উঠিয়ে কি যেন ইশারা করছে। সে সিংহটিকে অসুস্থ মনে করল। সিংহের ইশারায় সে সাহসে বুক বেঁধে আস্তে আস্তে সিংহের কাছে গেল। সে দেখল সিংহের পায়ে একটি বড় কাঁটা বিঁধে রয়েছে, ফলে পাটি ফুলে গেছে। সে পা থেকে কাঁটাটি বের করলো, তারপর পথ চলতে লাগলো। এর কিছুদিন পর পলাতক ক্রীতদাসটি ধরা পড়ে গেল, আর ওই সিংহটিও ধরা পড়েছে। ধৃত সিংহটি একটি সার্কাস পার্টির হাতে এসে পড়ল। যে শহর থেকে লোকটি পালিয়েছিল, সার্কাস পার্টি ওই শহরে এলো সার্কাস দেখাতে। শহরের বিচারক মণ্ডলী পলাতকের অপরাধের শাস্তি হিসেবে ওই সিংহকে দিয়ে তাকে ভক্ষণ করানো স্থির করলো। তাহলে এটি একটি দৃষ্টান্ত হবে, যাতে আর কোনো ক্রীতদাস এভাবে পালিয়ে না যায়। বিচার ব্যবস্থা নির্মম মনে হলেও সে যুগে সেটি মোটেই নির্মম ছিল না। যা হোক, তারা ঘোষণা দিল, অমুক দিন অমুক সময় পলাতককে সিংহের সামনে নিক্ষেপ করা হবে। এভাবে সিংহ তাকে ভক্ষণ করে। এ দৃশ্য দেখতে প্রচুর উৎসুক দর্শক উপস্থিত হলো। চারদিক লোকারণ্য। মাঝখানে পলাতক লোকটি। এখন সিংহটিকে শিকল লাগিয়ে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হলো। সবাই ভাবছিল ছাড়া পেয়ে সিংহটি আক্রমণাত্মকভাবে দৌড়ে তাকে শেষ করে দেবে, কিন্তু একই সবাইকে বিস্মিত করে সিংহটি তাকে খেল না, বরং পলাতককে সে সঠিকভাবে চিনল। সেই তার পা থেকে কাঁটা বের করে দিয়েছিল। শিক্ষা: একটি ইতর প্রাণী তার পা থেকে কাঁটা বের করার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, আর আমরা মানুষ সৃষ্টির সেরা হয়ে কৃতজ্ঞতার বদলে যত রকম অন্যায় ও অকৃতজ্ঞতার প্রকাশ করতে মোটেই কার্পণ্য করি না। এটা কি আমাদের চরিত্র হওয়া উচিত? 37 নম্বর, অপূর্ব প্রতিদান। এ বিশ্ব চরাচরে মানুষ এসেছে নিজেদের সুন্দর কর্ম দ্বারা এই ধরনীকে আরও সুন্দর করতে, আর তার উত্তম কর্মের বিনিময়ে পরকালীন জীবনে নাজাত লাভ করতে। কিন্তু পৃথিবীতে এসে মানুষ তার আসল কর্তব্যকে ভুলে গেছে, ফলে অধিকাংশ মানুষ হয়েছে ভোগবাদী। তবে এই জগৎ সংসারে এমন অনেক লোক আছে যারা জীবনকে ত্যাগের মহিমায় ভাসমান করে রাখে। তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।
নাবিল পিতৃমাতৃহীন এক অনাথ বালক। শৈশবেই পিতামাতা মারা যাওয়ার পর চাচার অপত্য স্নেহে সে লালিত পালিত হয়েছে। দিনমজুর পুত্রহীন আবিদ মৃত ভাইয়ের স্মৃতিচিহ্ন হিসাবে ভাতিজাকে পুত্রবৎ লালন পালন করে বড় করেছে। নিজের সহায় সম্বল যা ছিল সব ব্যয় করে ভাতিজাকে লেখাপড়া শিখিয়েছে। আজ নাবিল শিক্ষিত যুবক। আবিদ সাহেব চান নাবিল ভালো কোনো চাকরি পাক এবং তার ছোট মেয়েকে বিবাহ করুক। কিন্তু একথা তিনি সরাসরি নাবিলকে কখনো বলেননি। তবে নাবিলের কানে কথাটা যেকোনোভাবে পৌঁছেছে। এমএ পাশ করার পর কয়েক বছর কেটে গেছে, কোনো চাকরি সে পায়নি। ছাত্রদেরকে প্রাইভেট পড়িয়ে সে বেশ টাকা উপার্জন করে। এতে 4 সদস্যের সংসার ভালোই কেটে যাচ্ছে। নতুন ঘর করেছে, 3 বেলা খাওয়ার জন্য আর চিন্তা করতে হয় না। সবার পরনে মানানসই পোশাক শোভা পায়। তারপরও স্থায়ী কোনো চাকরি নেই বলে সে বিয়ের কথা ভাবে না। ইতিমধ্যে তার চাচা অসুস্থ হয়ে পড়েন। তিনি নাবিলকে ডেকে বললেন, বাবা, আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার বোন আসমাকে পাত্রস্থ করে যেতে পারলাম না। ওকে একটা যোগ্য পাত্রে তুলে দিয়ে যেতে পারলে শান্তিতে মরতে পারতাম। চাচার ইঙ্গিত বুঝতে পেরে নাবিল মনে মনে রাজি হয়ে যায়, কারণ মেয়ে হিসেবে আসমা খারাপ নয়। তাছাড়া ছোট থেকে তাকে দেখে এসেছে। তাই চাচিকে সে বলল, তোমাদের কোনো ইচ্ছে না থাকলে তোমরা তা পূরণের ব্যবস্থা করো, আমি অমত করব না। নাবিলের ভদ্রচিত্ত কথায় চাচি খুশি হন। একদিন শুভক্ষণে নাবিল আসমার বিয়ে হয়। বিয়ের 3 বছরের মাথায় তাদের প্রথম সন্তান হয় লাবিব। বছর দুয়েক হলো নাবিল একটি বহুজাতিক কোম্পানিতে ভালো সম্মানিত চাকরিও পেয়েছে। থাকে ঢাকায়। প্রতি মাসে বাড়ি আসে। চাচা চাচি স্ত্রী পুত্র সবাইকে দেখে যায়। সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে আবার ফিরে যায় কর্মস্থলে। নাবিলের চাল চলন, আচার ব্যবহার ও কর্মস্পৃহা এবং সততায় মুগ্ধ কোম্পানির মালিক। নাবিল আসার পর কোম্পানির উন্নতিও হয়েছে কল্পনা অতীত। কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করার ক্ষমতা রয়েছে তার মাঝে। এজন্য জামান সাহেব নাবিলকে নিয়ে ভাবতে থাকেন। জামান সাহেব একমাত্র মেয়ে রায়হানাকে শখ করে বিয়ে দিয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ধনীর দুলালের সাথে। কিন্তু তার মাদকাসক্তি ও উচ্ছন্নের কারণে জামান সাহেব তার মেয়েকে ছাড়িয়ে নিতে বাধ্য হন। তখন থেকে তিনি মনে মনে একটি চরিত্রবান ছেলেকে খুঁজছিলেন। এক্ষেত্রে নাবিলই তার প্রথম পছন্দের পাত্র। তিনি নাবিলের সার্বিক অবস্থা জেনেও নিজের মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি। এ বিষয়ে স্ত্রী ও মেয়ের সাথে কথা বলেছেন। মেয়ের নিঃসঙ্গতা দূর করার জন্য কোম্পানির কিছু বিষয় দেখার জন্য তাকে কিছু দায়িত্বও দিয়ে রেখেছেন। তাই কাজের সুবাদে নাবিলের সঙ্গে তার কিছুটা পরিচয় আছে বৈকি। এজন্য বাবার পছন্দে রায়হানা অমত করেনি। জামান সাহেব একসময় নাবিলের গ্রামের বাড়ি চলে যান। কথা বলেন নাবিলের চাচার সাথে। জামান সাহেবের পরিচয় পেয়ে আবিদ ভাতিজার ভবিষ্যতের কথা ভেবে অমত করেন না। কিন্তু এসব নাবিল জানতে পারেনি। একসময় জামান সাহেব নাবিলকে ডেকে এই বিষয়টি বললেন। নাবিল অমত করে, বলে যে প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দিতেও রাজি, কিন্তু এই অসময় বিবাহ আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমার স্ত্রী সন্তান সবই আছে। জামান সাহেব তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের কথা বলে বোঝানোর চেষ্টা করেন। এতে নাবিলের মন নরম হয়। সে কিছু সময় চেয়ে নেয়। বাড়ি এসে চাচা চাচিকে প্রথমে বলে। তারা বিষয়টি নাবিলের উপর ছেড়ে দেয়। নাবিল স্ত্রীর কাছে বলে। আসমা তাকে বলে, পৃথিবীতে সবকিছুর ভাগ মানুষ দিতে পারে, কিন্তু নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। শুরু হইতে যেহেতু একাধিক বিবাহ নিষিদ্ধ নয়, সেহেতু আমি আপনাকে নিষেধ করতে পারছি না। তবে আপনার হৃদয়ে আমার জন্য একটা জায়গা চাই। আমার সন্তানের জন্য চাই একটি নিরাপদ আশ্রয়। এসব থেকে আমরা যেন বঞ্চিত না হই। নাবিল কর্মস্থলে ফিরে আসে। মালিক তাকে আবার ডেকে এই বিষয়ে বলেন। তখন সে বলে, আমি দরিদ্র কর্মচারী মাত্র। আপনার মেয়ের যোগ্য পাত্র আমি নই। জামান সাহেব বলেন, তোমার সবকিছু জেনেই সিদ্ধান্ত নিয়েছি। তুমি অমত করো না। তোমার স্ত্রী ছেলে কেউ অধিকার বঞ্চিত হবে না। তবে তুমি আরও কিছু সময় ভেবে দেখো। এদিকে রায়হানা তার মাকে নিয়ে চলে যায় নাবিলের বাড়িতে। অনেক গল্প করার পর আসমাকে কথাটা বলে। আসমা শুধু বলে, বোন হিসেবে তোমাকে আমার হৃদয়ে স্থান দেওয়ার সুযোগ পেলে এবং তোমাকে আমার পাশে পেলে নিজেকে ধন্য মনে করব। আসমার কথায় খুশি মনে রায়হানা ফিরে যায়। শুভক্ষণে জামান সাহেব মেয়েকে তুলে দেন নাবিলের হাতে। একসময় কোম্পানির দায়িত্ব সব বুঝিয়ে দেন নাবিলকে। অনেক দিন হয়ে যায়, রায়হানার কোনো সন্তান হয় না। অনেক চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। সে জানতে পারে যে তার আর সন্তান হবে না। ওদিকে আসমার স্বাস্থ্য ভেঙে যায়। সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষায় ধরা পড়ে তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করতে দেরি হয়ে গেছে অনেক। জরুরি অপারেশন করাতে হবে। কিন্তু আসমার রক্তের গ্রুপের সাথে কারো মিল পাওয়া যায় না। তার বড় বোনের রক্তের গ্রুপ মিলে গেলেও সে কিডনি দিতে রাজি নয়।
পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও কিডনি পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় জানা যায় তার রক্তের গ্রুপের সাথে রায়হানার রক্তের গ্রুপের মিল রয়েছে। সে একটা কিডনি দিতেও চায়। সবাই তাকে নিষেধ করে, কিন্তু কারো কথা সে মানতে নারাজ। সবার কথা উপেক্ষা করে সে একটা কিডনি আসমাকে দান করে। রায়হানা বলে যে আমাকে তার স্বামীর অংশ দিয়েছে, আমার নিঃসঙ্গতাকে দূর করতে সহযোগিতা করেছে, আমার নির্জীব জীবনে সজীবতা এনে দিয়েছে, আমাকে বেঁচে থাকার পথ করে দিয়েছে। আমি তাকে আমার দেহের অংশ দিয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করলাম। তাছাড়া আমার চেয়ে আসমার বেঁচে থাকা বেশি দরকার, কেননা তার সন্তান আছে, আমার তো কেউ নেই। শিক্ষা: কেউ কারো উপকার করলে সুযোগ মতো তারও উপকার করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। 38 নাম্বার, বুদ্ধিমান বিচারক। আলজেরিয়ার এক বাদশার নাম বাউয়াকাস। তিনি স্থির করলেন তার দেশের বিচারকদের মধ্যে থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তিনি শুনেছেন রাজধানীর বাইরে অনেক বিজ্ঞ ন্যায় বিচারক রয়েছেন, যিনি ন্যায় বিচার করতে কোনো দ্বিধা করেন না। কোনো দুষ্কৃতিকারের কূটকৌশল কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাব তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে পারে না। এই সংবাদের সত্যতা যাচাই করতে বাদশাহ ব্যবসায়ীর ছদ্মবেশে একটি ঘোড়ায় চড়ে সেদিকে রওনা হলেন। তাকে দেখে চেনার উপায় নেই যে তিনি দেশের বাদশাহ। প্রতিমধ্যে এক খোঁড়া লোককে হাত তুলতে দেখে ঘোড়া থামালেন। লোকটি ভিক্ষা চাচ্ছে, তাকে কিছু টাকা দিয়ে বাদশাহ ঘোড়ায় চড়তে যাবেন, ঠিক তখনই ঘটল বিপত্তি। ভিক্ষুক বাদশাহর কাপড় টেনে ধরল। বাদশাহ তাজ্জব বনে গেলেন। তিনি বললেন, আর কি চাও তুমি? তোমাকে কি ভিক্ষা দেয়নি? সে বলল, জি হ্যাঁ দিয়েছেন, কিন্তু আমার আরেকটি উপকার করুন। আমাকে ঘোড়ায় তুলে মাইল খানেক পথ এগিয়ে দিন। এমনিতে হাঁটতে পারি না, গাড়ি ঘোড়ার নিচে পড়ে কখন যে চ্যাপ্টা হয়ে যায় তার ঠিক নেই। বাদশাহ বড়ই দয়ালু, তিনি ভিক্ষুককে ঘোড়ার পিঠে তুলে নিলেন। মাইল খানেক যাওয়ার পর ঘোড়া থামালেন, কিন্তু ভিক্ষুকের নামার কোনো লক্ষণ না দেখে বললেন, নেমে পড়ো। ভিক্ষুক বলল, নামবো কেন? এটা তো আমারই ঘোড়া। বদমতলব ছেড়ে দাও। ব্যবসায়ী ভাই, নিজ ইচ্ছায় ঘোড়া না দিলে কোর্টে চলো। বাদশাহকে নিয়ে ভিক্ষুক কোর্টে হাজির হলো। দুজনের জবানবন্দি শুনলেন বিচারক। রায় দিলেন ভিক্ষুকের পক্ষে। বাদশাহ হলেন ঘোড়াচোর। অগত্য বাদশাহ ঘোড়াটা নিয়ে এলেন সেই ন্যায় বিচারকের দরবারে। অসংখ্য বিচারপ্রার্থী ও দর্শক শ্রোতায় আদালত ঠাসা। তখন চলছিল অন্য একটি বিচার। একজন বুদ্ধিজীবী ও একজন কৃষককে দেখা গেল কাঠগড়ায় দণ্ডায়মান। দুজনেই এক সুন্দরী মহিলার স্বামী বলে দাবি করছে। কৃষক বলল, ওই মহিলা আমার বিবাহিত স্ত্রী। বুদ্ধিজীবী বলল, না, সে আমার স্ত্রী। সুন্দরী মহিলাটি বোবা ও অশিক্ষিত। বিচারক পড়লেন ভীষণ সমস্যায়। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, এই মহিলা আজ আমার কাছে থাকবে, আগামীকাল এর ফয়সালা হবে। তারা চলে গেল। কাঠগড়ায় উঠল আরো দুজন বিচারপ্রার্থী, একজন কসাই, অন্যজন তেল বিক্রেতা। কসাইয়ের গায়ে ছিল রক্তমাখা পোশাক, আর তেল বিক্রেতার গায়ে ছিল চিটচিটে কাপড়। কসাইয়ের হাতে একটা টাকার থলে, আর তেল বিক্রেতা কসাইয়ের হাত শক্ত করে ধরে আছে। কসাই বলল, মাননীয় বিচারক, আমি এই লোকটির কাছ থেকে কিছু তেল কিনেছি। টাকা দেওয়ার জন্য যেই না এই থলেটি বের করেছি, অমনি এই তেল বিক্রেতা থলে সমেত টাকা ছিনতাই করার জন্য আমার হাত চেপে ধরে রেখেছে। তেল বিক্রেতা বলল, সম্পূর্ণ মিথ্যা কথা মহামান্য বিচারক। আমার কাছ থেকে এ কসাই তেল নেওয়ার জন্য এলে আমি তাকে 1 টিন তেল দেই। সে একটা স্বর্ণের মুদ্রা বের করে দেয়। তার ভাঙতি চাইলে ভাঙতি দেওয়ার জন্য এই থলে বের করে খুলি। বের করে সে খোলে। তখন সে আমার হাত থেকে টাকার থলেটা নিয়ে দৌড় দেয়। ভাগ্যক্রমে আমি তাকে ধরতে পেরেছি। এর বিচার করুন। বিজ্ঞ বিচারক একটু ভাবলেন, তারপর বললেন, টাকার থলে আমার কাছে রেখে যাও, আগামীকাল রায় হবে। এবার বিচারক ব্যবসায়ী ও ভিক্ষুকের অভিযোগ শুনতে চাইলেন। যা কিছু ঘটেছে ব্যবসায়ী তার সবই বিচারককে বললেন। ভিক্ষুক বলল, আমি খোঁড়া মানুষ, ঘোড়ায় চড়ে এদিক সেদিক চলাফেরা করি। এই ব্যবসায়ী আমার ঘোড়া ছিনতাই করার মতলবে আমাকে প্রতিমধ্যে থামিয়ে দেয়। ঘোড়ায় চড়ে এখন উল্টো ওটা নিজের বলে দাবি করছে। একটু চিন্তা করে স্বভাব সুলভ ভঙ্গিতে বিচারক বললেন, ঘোড়া আমার কাছে রেখে যাও, কাল বিচার হবে। চাঞ্চল্যকর এই মামলায় 3টি রায় শোনার জন্য পরদিন অসংখ্য লোক আদালতের সামনে ভিড় জমালো। যখন বিচারক হাতুড়ি পেটালেন, তখন উৎসুক লোকেরা ফিসফিস শব্দ থেমে গেল। যথারীতি ডাক পড়ল সেই মহিলার স্বামী, দাবিদার, বুদ্ধিজীবী এবং কৃষকের। বিচারক রায় ঘোষণা করলেন, মহিলার প্রকৃত স্বামী হচ্ছে বুদ্ধিজীবী। প্রতারক কৃষককে 50 ঘা বেত মারার হুকুম দিলেন। সঙ্গে সঙ্গে রায় কার্যকর করা হলো। এবার এলো কসাই আর
তেল বিক্রেতার পালা। দুজনেই কাঠ গড়ায় হাজির। বিচারক আদেশ দিলেন, টাকার থলেটি কসাইকে দেওয়া হোক, আর ছিনতাইয়ের চেষ্টা করায় তেল বিক্রেতাকে মারা হোক 50টি বেত্রাঘাত। সব শেষে ডাক পড়ল ব্যবসায়ী ও ভিক্ষুকের। বিচারক ব্যবসায়ীকে উদ্দেশ্য করলে বললেন, তুমি কি আর 20টি ঘোড়ার মধ্যে থেকে তোমারটি আলাদা করতে পারবে? মানে 20টি ঘোড়ার মধ্যে থেকে তার ঘোড়াটি আলাদা করতে পারবে কিনা, এটা বিচারক ওই ব্যবসায়ীকে জিজ্ঞেস করলো। ব্যবসায়ী বলল, জি হ্যাঁ, পারবো। একই কথা বিচারক ভিক্ষুককে জিজ্ঞেস করলে সে আরও অধিক জোর দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। ব্যবসায়ীকে সাথে নিয়ে বিচারক ঘোড়ার আস্তাবলে ঢুকলেন। সত্যি সত্যি ব্যবসায়ী ঘোড়া শনাক্ত করলো। এবার ভিক্ষুকের পালা। সেও 20টি ঘোড়ার মধ্যে ওই নির্দিষ্ট ঘোড়াটি চিনে ফেলল এবং হাত দিয়ে দেখিয়ে দিল। বিচারক এজলাসে এসে বসলেন। রায় শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জনতা। দীপ্ত কণ্ঠে রায় দিলেন বিচারক, ঘোড়া এই ব্যবসায়ীকে দেওয়া হোক এবং ভিক্ষুককে 50 ঘা বেত মারা হোক। যথারীতি তাই হলো। সেদিনের মতো বিচার শেষ হলো। আদালত মুলতবি করা হলো। বিচারক বাসায় রওনা হলেন। ব্যবসায়ীকে পিছে পিছে অনুসরণ করতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কি আমার বিচারে সন্তুষ্ট হতে পারেননি? ব্যবসায়ী বলল, আমি খুবই সন্তুষ্ট হয়েছি, কিন্তু দয়া করে একটু বলবেন কি, কেমন করে বুঝতে পারলেন যে ওই বুদ্ধিজীবী আর মহিলার স্বামী কৃষক নয়, টাকাগুলো কসাইয়ের, তেল বিক্রেতার নয়, ঘোড়াটি আমার, ভিক্ষুকের নয়? বিচারক বললেন, আমি মহিলাকে কলমে কালি ঢুকাতে দিয়েছিলাম। মহিলা তৎক্ষণাৎ কলমটি পরিষ্কার করে দক্ষ হাতে দ্রুত কালি ভরে দিল। অবশ্যই এ কাজে তার পূর্ব অভিজ্ঞতা ছিল। কৃষকের স্ত্রী হলে তা সম্ভব হতো না। আমি টাকাগুলো শনাক্ত করেছি এভাবে যে, একটি পাত্রে পানি ভর্তি করে তাতে টাকা ভিজিয়ে রেখে সতর্কভাবে খেয়াল করছিলাম পানির উপর তেলের আস্তরণ পড়ে কিনা। তেল বিক্রেতার টাকা হলে টাকা হাতে নাড়াচাড়ার কারণে কিছু তেল টাকায় লেগে থাকতো, আর টাকা পানিতে ভিজিয়ে রাখায় তেল পানিতে ভেসে উঠতো, কিন্তু তা হয়নি। অতএব কসাই সত্য বলছিল, কিন্তু ঘোড়ার পাল থেকে ঘোড়া শনাক্তকরণ ছিল জটিল কাজ। আপনারা দুজনেই দক্ষ, ঘোড়া চিনতে পেরেছিলেন বটে, কিন্তু আমি লক্ষ্য করেছি যে ঘোড়া কাকে চেনে। আপনি ঘোড়ার কাছে যাওয়া মাত্রই ঘোড়াটি মাথা ঘুরিয়ে আপনার দিকে এলো, কিন্তু ভিক্ষুক ঘোড়াটি স্পর্শ করার সাথে সাথে পা উঠালো। সুতরাং বুঝতে পারলাম ঘোড়ার মালিক কে হতে পারে। ব্যবসায়ী এবার নিজের আসল পরিচয় প্রকাশ করলেন। আমি আসলে ব্যবসায়ী নই, আলজিরের বাদশাহ বাবাকাস। দুর্নীতি আর আইন শৃঙ্খলার অবনতির কারণে কথা শুনে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আরও শুনেছি দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা নেই, তাই দেশের প্রকৃত অবস্থা যাচাই বাছাইয়ের জন্য ছদ্মবেশে বের হয়েছি। কে বলে দেশে সুষ্ঠু বিচার উঠে গেছে? আপনার মতো একজন মহান ন্যায় বিচারককে আমি স্বচক্ষে দেখলাম। আজ আপনি কি চান? যা খুশি চাইতে পারেন, আপনাকে পুরস্কৃত করব। আবেগে আপ্লুত হয়ে বিচারক বলল, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, যাবো না, কেবল দোয়া করবেন। কিছুদিন পর বাদশাহ বাওকাস প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দান করলেন। বিচার ব্যবস্থা আরও স্বাধীন ও নিরপেক্ষ হলো। দেশে প্রতিষ্ঠিত হলো আইনের শাসন, ফিরে এলো শান্তি শৃঙ্খলা। শিক্ষা: ন্যায় বিচারের জন্য দূরদৃষ্টি ও বিচক্ষণতা অত্যন্ত জরুরি। একজন সৎ ও বিচক্ষণ বিচারপতির মাধ্যমে সমাজের সত্য অপরাধ দূরীভূত হয় এবং সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। 39 নম্বর, কাজীর বিচার। অনেকদিন আগের কথা, শহর থেকে অনেক দূরে বাস করত একটি লোক। সে ছিল নেহাত গরিব। গায়ে খেটে ও বুদ্ধির জোরে সে বেশ টাকা করেই সঞ্চয় করেছিল। সে এক পরমা সুন্দরীকে বিয়ে করেছিল। একে একে তাদের 3টি ফুটফুটে ছেলে হয়েছিল। ছেলে 3টি খুব সুদর্শন ছিল। ক্রমে তারা হয়ে ওঠে একজন সুঠামদেহী জওয়ান। ছেলে 3টি কারবারে তাদের পিতাকে সাহায্য করতে শুরু করে। কিন্তু পিতাকে সাহায্য করলে কি হবে, তারা কেউই বাবার মতো বুদ্ধিমান ছিল না। সেজন্য বয়স বৃদ্ধির সাথে সাথে লোকটির চিন্তাভাবনা বাড়তে থাকে। ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে সে চিন্তিত হয়ে পড়ল। সে ভেবে দেখল যে তার ধন সম্পদ যা কিছু রয়েছে তাতে ছেলেরা সারা জীবন সুখে কাটিয়ে দিতে পারবে। ছেলেরা যাতে ভবিষ্যতে ঝগড়া ফাসাদ না করে, সেজন্য সে ঠিক করল যে সব সম্পদ বন্টন করে সে ওসিয়তনামা তৈরি করে দিয়ে যাবে। এই ভেবে যে একজন উকিল ও 2জন সাক্ষী ডেকে একটি ওসিয়তনামা তৈরি করে ফেলল। তার মৃত্যুর পর ওসিয়তনামা বের করা হলো। তাতে লেখা রয়েছে, ছেলেরা সোনা চাঁদি, স্থাবর অস্থাবর সব সম্পদের সমান অংশ পাবে। তবে 17টা হাতির মধ্যে বড় ছেলে পাবে অর্ধেক, মেজো ছেলে পাবে 3 ভাগের 1 ভাগ, আর ছোট ছেলে পাবে 9 ভাগের 1 ভাগ। এটা ছিল জটিল ব্যাপার, তাই সমাধানের জন্য তারা 3 ভাই শহরের কাজীর কাছে গেল। কাজী বললেন, তোমরা এখন
বাড়িতে গিয়ে বিশ্রাম করো। আগামীকাল সকালে আমি নিজে তোমাদের বাড়িতে যাব। তোমাদের হাতিগুলো বাইরে বাইরে বের করে রেখো। তোমাদের পিতার ওসিয়তনামা অনুযায়ী আমি সেগুলো যথাযথভাবে ভাগ করে দেব। পরের দিন কাজী স্বীয় হাতির পিঠে সওয়ার হয়ে সেখানে এসে হাজির হলেন। তিনি ওসিয়তনামা পড়ে সবাইকে শোনালেন। এরপর বললেন, ছেলেরা, তোমাদের বাবা রেখে গেছেন 17টি হাতি, আর আমি দিলাম একটি। মোট হলো 18টি। বড় ছেলের অর্ধেক, অর্থাৎ সে 9টি হাতি পাবে। সে তা নিয়ে নিক। মেজো ছেলে 3/1 ভাগ, অর্থাৎ সে পাবে 6টি হাতি। সে তা নিয়ে নিক। আর ছোট ছেলে পাবে 2টো হাতি, কারণ 9/1 ভাগ তার পাওনা। এখন 9, 6 ও 2 মিলে হলো 17টি হাতি। এখন বাকি রইল একটি হাতি, এবং এই হাতিটি আমার, অতএব আমি আমার হাতিটি ফেরত নিলাম। তোমরা সবাই খুশি হলে তো? ছেলেরা তখন যার যার ভাগের হাতি নিয়ে খুশিতে বাঘ হলো। কাজীর বিচারে সবাই সন্তুষ্ট, এবং এই কঠিন হিসাবের সুষ্ঠু সমাধানে সবাই কাজের উচ্ছ্বসিত প্রশংসা করল। শিক্ষা: উপস্থিত বুদ্ধি বিচারকের অন্যতম গুণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ।